শতকরা বরযাত্রীর সঙ্গে যারা আছে এর মধ্যে মুরব্বী শ্রেণীর যারা আলিম ওলামা যারা শুধু তাদের মাথায় টুপি, বাকি সব যারা তাদের মাথায় টুপি নাই। দাদা আমার রসুলের একটা সুন্নত হলো বিবাহ। ওই বিবাহের অনুষ্ঠানে সুন্নতের আমলের অনুষ্ঠানে যাইতেছে, কিন্তু নাফরমানদের মাথায় টুপি নাই। আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিসের আলোচনার মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনার মাহফিলে গিয়ে বসে থাকে। ওই কোরআন হাদিসের আলোচনার মাহফিলে গিয়ে ঢুকতে মাথায় টুপিটা পর্যন্ত দেয় না, এমন বেয়াদব আছে না নাই? আসলে তার টুপিও নাই, কথা ঠিক কিনা? কারণ এত পাক্কা মুসলমান। কি মুসলমান? পাক্কা মুসলমান। বেশ তো যাইবো তো অসুবিধা নাই, কারণ মনে মনে চিন্তা করে আর কিছু করি না করি কমপক্ষে কুরবানি তো এক নাম দেই। কয় না? কয় না? কথা বুঝেন না আপনারা? এই জায়গাটা না পাক নি, ওই যে সামনের যেটা যে আপনারা পিছে না ডাকবা না, এটা এই জায়গাটা না পাক নাকি? সমস্যা হয়, আধা ঘন্টার সময় নষ্ট হয়ে যায় মানুষের জায়গা লইতে গিয়া। আপনারা ভয় পাবেন না, নামাজের আজানের সময় বারোইয়ে যাওয়ার রাস্তা দেওয়া হবে, কেউ ভয় পাবেন না। অনেকে ভয় পাচ্ছেন যে এখনো তো এশার নামাজ হয়েছে না, আগে দিয়ে যাইতাম, বাদে বারোইয়ে যাইতাম কিলা। অসুবিধা নাই, আল্লাহর ওয়াস্তে চাপাই আসেন। কারণ মাঝে মধ্যে খালি জায়গা থাকলে মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, অনেক আছে আজকে আমার সমাজ যাইতেছে কোথায় দেখেন। অনেক আছে কারণ তার মন চায় টুপি দিয়ে হওয়ার জন্য, আসলে তার টুপি নাই। গত রমজান মাসে লইছিল আর ঈদগাহ থেকে বারোই এইবার সময় পকেটে ঢুকাইয়া কইল টুপি যাও আল্লাহর হাওলা, আগামী রমজানে দেখা হইব আবার। এখন তো আর নাই, এখন মনে মনে নিয়ত করে পয়লা তেরাবের দিন একটা তো ল লাগবো। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্রের মুসলমান আছে না নাই? এই চরিত্রের নামদারি মুসলমানগুলির কারণে আজ সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানরা কলঙ্কিত, লজ্জিত। আর এদের অপরাধে, এদের গুনার কারণে গোটা বিশ্ব মুসলমানের উপরে নাজিল হচ্ছে আল্লাহর গজব। কথা ঠিক কিনা? আল্লাহর লানত এদের কারণে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে দেখা যাইতো আগে যখন বরযাত্রী বাইর হইতো, বর সহ সঙ্গের যারা তারা নামাজ পড়তো। কি পড়তো? কমপক্ষে লোক লজ্জায় হোক আর মুরব্বীদের খাতিরে হোক, বা বিবাহ বাড়িতে গেল ওই বাড়ির মানুষ দেখলে শরম হবে, এর কারণে কমপক্ষে নামাজ পড়তো। আজকে বিভিন্ন সময় দেখা যায় বরযাত্রী যখন রওনা হয় পয়লা চিন্তা করে, বারণের সময় চিন্তা করে এসার আগে বারোইলে তো সমস্যা আছে, রাস্তায় নামাজ পড়া লাগবো। কি পড়া লাগবো? প্যান্ডেলে গিয়ে নামাজ পড়া লাগবো। আসরের আগে যদি বাইর হই পড়া লাগবো 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত, আসর, মাগরিব, এশা। তারপরে দেখা গেল মাগরিবের আগে যদি বাইর হয়, মাগরিবের আগে যদি বাইর হয় তাহলে পড়া লাগবো 2 ওয়াক্ত, মাগরিব, এশা। তখন আস্তে আস্তে বাইর হইতো মাগরিবের পরে। কিসের পরে? এখন বাইর হয় এশার পরে। মানে এশার আগে যদি বার হয় কমপক্ষে তো একক পড়া লাগবো। নামাজ থেকে কেমনে বাঁচা যায় এই চিন্তা করে এশার পরে বরযাত্রী বাইর হয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই বরযাত্রী যেদিন যায় বিবাহের দিন বর সহ বাকি যারা যাইতেছে ফরজ নামাজটা পর্যন্ত পড়ে না, টুপি নাই, নামাজ নাই। তাছাড়া বরযাত্রীদের সঙ্গে আগে যাওয়ার সময় যারা বরযাত্রীর সঙ্গে রওনা করত তাদের পরিধানে থাকত আল্লাহ রসুলের সুন্নত, নাম্বা জামা, পাঞ্জাবি। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? এখন সেই সুন্নতের বিদায় করে দিছি আমরা, সুন্নতের বিদায় হয়ে গেছে। এখন মুরব্বী যারা, আলিম উলামা যারা, শুধু তাদের গায়ে পাঞ্জাবি। আজকে তো অনেক সময় আমি দেখি আমাদের আদর্শকে গ্রহণ করতেছে অন্যান্য ধর্মাবলম্বীরা। মাঝে আমি একদিন আসতেছি প্রোগ্রামে, তখন দেখি মণিপুরী সম্প্রদায়। কোন সম্প্রদায়? মণিপুরী সম্প্রদায়ের বরযাত্রী রওনা হবে,
আমি দেখে অবাক হইলাম, প্রতিটা মানুষের গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেকটার গায়ে সাদা এই দুটি আর না হয় পাজামা, সাদা পাঞ্জাবি গায়ে দিতেছে। তারা তো এমনি দিতেছে, কিন্তু এটা তো হলো আমার রসুলের সুন্নত। আমার রসুলের সুন্নতকে তারা গ্রহণ করতেছে, আর মুসলমানরা রসুলের সুন্নতকে বিসর্জন দিয়ে বিজাতিদের অপসংস্কৃতি, বেহায়াপনা, নির্লজ্জতাকে গ্রহণ করতেছে। যার কারণে যখন কোন জাতি তাদের নিজের সংস্কৃতিকে, তাদের ঐতিহ্যকে, তাদের কালচারকে বিসর্জন দিয়ে অন্য জাতির, অন্য কওমের আদর্শকে গ্রহণ করে, তখন আল্লাহ পাক তাদেরকে সেই জাতির অবস্থার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেয়। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক, মান তাশাব্বাহা বিকওমিন। আল্লাহ রাসূল বলছেন, যারা যখন কোন কওম অন্য জাতির তাশাব্বাহ হয়ে যাবে, আদর্শ গ্রহণ করে নিবে, ফাহুয়া মিনহু, তখন তারা ওদের মধ্যে, ওদের সমৃদ্ধ হয়ে যায়, ওদের মধ্যে আল্লাহ শামিল করে নেন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে দেখবেন একটা সময় ছিল যেই সময় আমাদের সমাজের মানুষগুলি ওয়াজের মাহফিলে অথবা শুক্রবারের দিনে, শবে বরাতের দিনে, শবে কদরের রাত্রিতে, ঈদের দিনে অথবা বিবাহের অনুষ্ঠানে, গ্রামের কোনো বাড়িতে যখন সিন্নি সকাতের মাহফিল হতো, আমার সমাজের সেই সময়ের ছোট বাচ্চা থেকে শুরু করে যুবকদেরকে শুরু করে মুরব্বী পর্যন্ত প্রত্যেকের মাথার মধ্যে থাকতো টুপি, গায়ের মধ্যে থাকতো লম্বা জামা, পরিধানে থাকতো লুঙ্গি। এই তিনটাই হলো আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। আজকে সুন্নতের বিদায় দিতে দিতে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, মসজিদে দেখবেন অনেক আছে, মসজিদে যখন ঢুকে, মূল আলোচনায় পরে যাব, মসজিদে ঢুকতে গিয়ে দেখবেন প্যান্ট ফল্ট করে দেয়, উল্টাই দেয়, মানে বুঝাইয়া দেয় মসজিদে ঢুকতে, নামাজ পড়তে ফানিয়াই তখনও ডাকিয়া রাখা হারাম। মসজিদ থেকে যেমনি বাইর হয়, ওই স্যান্ডেল জুতা লাগানির আগে দেখবেন প্যান্ট আবার নামাইয়া দেয়, আছে না নাই? এতে বোঝা যায় মসজিদ থেকে বাইর হওয়া মাত্র এই যে ফানিয়াই বা তখনও ডাকিয়া রাখা ফরজ। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। সর্ব অবস্থায় পুরুষের জন্য ওই টাকনো ডাকিয়া রাখা হারাম। ডাকিয়া রাখা, এমন প্যান্ট লাগাইয়া অনেক মসজিদে যায়, যাওয়ার পরে নামাজ পড়ে, এত টাইট প্যান্ট লাগায়, দেখা যায় নামাজের রুকুর মধ্যে যখন যায়, প্যান্ট নিচের দিকে নামাজ শুরু করেছে, তখন চিন্তা করে, রুকু থেকে উঠে চিন্তা করে সিজদায় কেমনে যাই, তখন পিছনের দিকে দেখবেন হাত দিয়ে প্যান্ট ধরে টাইট দেয়, টান দেয়। অনেক সময় দুই হাত দিয়ে ধরে প্যান্ট উপরের দিকে টানতে থাকে। নামাজের অবস্থায় কোনো কাজ যদি একসঙ্গে দুই হাত দিয়ে করে, তাহলে সঙ্গে সঙ্গে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ শেষ। কথা বোঝা গেছে?